কর্মব্যস্ত জীবনে বাচ্চাদেরকে ঠিকঠাক মতো সময় দেওয়া হচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকে অফিস থেকে ফেরার আগেই দুপুরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে গেলাম যে তোমরা ওই দিন আমি চনা মুড়ি খেয়েছিলাম, তো তোমরা কি ওখানে খেতে যাবা নাকি? তো এটা ছিল যে এর আগে একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের অফিসের সাথে ছোট্ট একটি টঙের দোকানের মতোই যে একটা আঙ্কেল চনা মুড়ি বিক্রি করে, ওখানে ভীষণ মজা লাগে, ভীষণ টেস্টি হয়। আসলে ঘরের তৈরি খাবার খুব মজা হয়। উনি ওই টং দোকানের মতো ওই দোকানটাতে বাসা থেকে তৈরি করে এনে দেন হচ্ছে বিক্রি করে। তো আমি বাসা যখন আসছিলাম তখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা চাইলে বিকেলে আসতে পারো, যেহেতু আমার 4:30টার দিকে অফিস শেষ হবে, তো তোমরা চাইলে এর আগে আসতে পারো, আমি ওখানে ওয়েট করব। তো আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বললো যে ও আসবে আমার ছেলেদেরকে নিয়ে। তো বিকেল বেলা ওদের জন্য আমি রাস্তা ওয়েট করছিলাম। আর হচ্ছে যে এই যে ওরা আসতেছে আস্তে আস্তে ভাই বোন মিলে, আর ওদেরকে নিয়ে গেলাম এই যে কাকুর টং দোকানে। ভীষণ মজা, দেখতেও অনেক লোভনীয়, কতটা আসলে বোঝা যাচ্ছে আমি জানি না। আর উনি যে এইভাবে মিক্সারের মতো করে তৈরি করে খুব খুব মজা লাগে। আমি তো এটা খুব বেশি পছন্দ করি, বাসায় তৈরি করলেও আমার ভীষণ লাগে। আর এটা যেহেতু ওনারা ঘরে তৈরি করে, এই খেতেও তেমন একটা সমস্যা, যে মানে ভাজা পোড়া খেলে যে এরকম একটা সমস্যা হয় ওরকম কিছু না। আপনি ঘরে বানাই খাইলে যেমন টেস্ট পাবেন এখানেও সেম টেস্টই আছে। তো আমরা সবাই মিলে এই যে খাচ্ছিলাম। আর ওখানে সাদাব তো আর আলাদা প্লেটে খাইতে পারবে না, আমার সাথে একসাথে খাওয়াই দিলাম। সাদাব আর কি করলো, সে মিক্সার খাবে না, সে জিলাপি তারপর আলুর চপ এগুলো আলাদা আলাদা খাবে বলছে, তাকে আলাদা আলাদাই দেওয়া হয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার শেষে হচ্ছে যে সাদাব আবার বলতেছে ও আবার মিক্সার খাবে। দেখেন অবস্থা, ও ভাবছে যে আলাদা খাইলে মানে পরে আবার মিক্সার নেবে, কিন্তু যে সময় দেরি হয়ে যাবে ও আবার দ্রুত খাইতে পারে না। তো ওর জন্য আর আমার আম্মুর জন্য হচ্ছে যে পার্সেল নিয়ে আসছিলাম আমরা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মাঠে বাচ্চা কাচ্চাগুলো খেলতেছে, সেই দৃশ্যগুলো দেখতে দেখতে বাসার দিকে যাচ্ছি। যেহেতু বাচ্চারা তেমন একটা হাঁটাচলা করে না, তারপরে বের হইতে পারে না, সেজন্য আজকে একটু হাঁটা হাঁটা বাসার দিকে নিচ্ছি। তো দেখেন সাদাব কত খুশি। আর ও অন্য সময় হাঁটতেই চায় না, আজকে ভীষণ মজা করেই হাঁটলো। তো এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সত্যি বলতে বাচ্চাদেরকে এভাবে বিকেলবেলা বের হয়ে হাঁটলে তাদের জন্য ভালো, মন মানসিকতা বৃদ্ধি পায়। গ্রামের বাচ্চারা তো অনেক খেলাধুলার স্পেস পায়, আমাদের শহরের বাচ্চাগুলো আসলে ঘরবন্দি থাকতে থাকতে একঘেয়েমি লাইফ ক্রিয়েট করে। তো আমার বাচ্চাগুলোকে যখন বাইরে নিয়ে বের হই খুব খুশি হয়। আজকে কয়েকদিন ধরে অবশ্য বাইরে অন্য কোথাও যাওয়া হচ্ছে না নানান ব্যস্ততার কারণে। তো আর কি, হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।